গাইস আসসালামু আলাইকুম, আশা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম আমাদের জমিতে। এই এখন সিজনটা হলো ইরি ধানের সিজন, এই সময় ইরি ধান হয়। তো সবার শেষের দিকে আমরা আইছি আমাদের ধান নেওয়ার জন্য, কারণ আকাশ মেঘলা খারাপ ছিল এবং আমার ফ্যামিলিতে একটু সমস্যার জন্য একটু এবার ধান তোলাটা লেট হয়ে যাচ্ছে। তো এখন দেখেন আশপাশে তাকালে দেখেন সব ধান কিন্তু কেটে সবার বাসায় নিয়ে চলে গেছে এবং অনেকে এইখানে যে অলরেডি ধান তুলতেছে, যারা আমাদের মতন লেট তারা। তো এখন আমরা এই যে সামনে এইখানে আমাদের গাড়িটা রাখা হবে যাতে করে আমরা ধান নিয়ে যাব। তো এরপরে আমরা ড্রোন ওড়ে আমাদের যে এরিয়া ধান ক্ষেতগুলা আশপাশে অনেক এইগুলার ফুটেজ নিলাম এবং আমাদের ছোট ছোট ক্ষেত। তো এইখানে এই যে ছোট ভাই আব্বা আছে, তো এইখানে এইখানে প্রথম ধান কেটে রাখা আছে, এইগুলো প্রথম বাঁধাবে। আর প্রথমে আমরা আমাদের 3টা জায়গায় এরকম ছোট ছোট খণ্ড খণ্ড জমি আছে, তো সেইগুলোতে আমরা প্রথমে এরকম ধানগুলো প্রথম বাঁধবো। বেঁধে যাচ্ছে, যেহেতু বৃষ্টির সময় বৃষ্টি হয়েছে এবং নিচের পাট ভিজে গেছে, তো আমরা ধানগুলো বেঁধে উল্টায় রেখে দিচ্ছি এইভাবে। এবং এরপরে এলো এই ওই পাশেও একটা ছোট জায়গা আছে, সেইখানে এরকম ছোট বিষয়টা হয়েছে কি 2 থেকে 3 কাঠা জমি, সেইগুলো খণ্ড খণ্ড হয়ে আমাদের তিন চারতে ভাগ হয়ে গেছে, যার জন্য জমির খণ্ডগুলো এখানে অনেক ছোট ছোট। আর সেই 3 খণ্ড জায়গাতে আজকে আমরা ধানগুলো বেঁধে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসছি। তো এরপরে এই যে এইখানে দেখেন কোলে গাছ থেকে এইগুলো কিন্তু সবই ড্রোন ভিউ। তো কোলে গাছ থেকে এলো ড্রোন ভিউগুলো নিচ্ছি ধান বাঁধার, যেগুলো আপনারা খুব সহজে বুঝতে পারবেন, বিকজ এখানে সবগুলোই বেশিরভাগই ড্রোন ভিউ নেওয়া হয়েছে। এবং পরবর্তীতে ধান বওয়া কাঁধে করে মাথায় করে এইগুলো করা হয়েছে, সেগুলো পরেই দেখতে পাবেন। তো এইখানে ভিতরে আবার আমিও আইসি হঠাৎ করে, বাট তার আগে আব্বা এবং যে ছোট ভাই ইমন, এদের ফুটেজটা নেওয়ার চেষ্টা করছি কীভাবে ধান বাঁধছে এইগুলা। এরপরে হলো আমি গেছি ভিতরে ড্রোনটাকে এক জায়গায় এস্টাবলিশ করে, দেন এরপরে আমি একটু ভিতরে আসার চেষ্টা করছি। আর এটার পরে আমি আবার ধান বাঁধা শুরু করব। আর এখানে দেখতেই পাচ্ছেন যে সামনের গুলা, এই যে এটা আমার ছোট চাচা মেজো চাচাদের, তো সামনের খণ্ড থেকে নিয়ে যাওয়া হয়ে গেছে। আর কিছু হয়তো এইগুলা এই যে ধানের ভাগ হয় তাদের জন্য রেখে যাওয়া হয়েছে। আর এই পাশে আমাদের অন্য চাচাদের সেগুলা নিয়ে যাওয়া হয় না এখনো। দেন এরপরে আমি ধান ওই যে আমাদের লাস্ট মাথা সিরিয়াল যে জমিটা, ওইখান থেকে প্রথম ধান বওয়া শুরু করছি আমি। তো প্রথমে কাঁধে করে ধান নিয়ে যাচ্ছি, প্রথম এটা আমার প্রথম ধান নিয়ে যাওয়া শুরু হয়েছে। তো এরপরে এইখান থেকে আমি আবার এরপরে দেখি যে আব্বা বাঁকে করে বসছিল, তো আব্বা পারে নাই। পরবর্তীতে ধানটা প্রথমটা আমি শেষ করার পরে দ্বিতীয়বার আমি কাঁধে করে বাঁকে করে ধান নিয়ে যাওয়া শুরু করছি। এই যে এটা হলো প্রতি বছরে একবার করে এই কাজটা করতে হয় আমার, তো এই সিজনেও কাজটা তো করতেই হবে। তো বাঁকে করে ধান বওয়া শুরু করছি। আর বাঁকে করে ধান বইলে কি হয়, যারা হলো নতুন বা হঠাৎ করে কাজ করে এদের কাঠটা খুব ব্যথা হয়। তো এরকম হলো 4 থেকে 5টা বার 4 থেকে 5 বার খ্যাপ দেওয়া লাগছে ধানের। তো আশপাশে দেখলে বুঝতে পারবেন যে কোনো ধান কিন্তু নাই, সবার ধান বাসায় তুলে ফেলছে, সব মাঠ ফাঁকা। শুধু আমাদের মতন যাদের একটু ফ্যামিলি বেশি বা অন্য কোনো কারণ, তারা একটু লেট করে ধান তুলতেছে। কারণ এই বছরটা আমাদের এখানে পর্যাপ্ত বৃষ্টি হয়েছে যখন তখন, আর অন্য এলাকাতে কী হয়েছে সেটা তো আর বলতে পারছি না। বাট আমাদের এইখানে সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, ওই 10-15 মিনিট এরকমভাবে বৃষ্টি হচ্ছে। এবং ওই বৃষ্টিতে কিন্তু আবার ওই যে ধানের তলাটা ওপরটা ভিজে যাচ্ছে, পরবর্তী বেঁধে উল্টায় রেখে দিতে হচ্ছে, যে ধানটা শুকায় গেলে পরবর্তী ঝাড়াতে সুবিধা হবে। এই জন্য আর কি অনেকেই লেট করে ফেলছে। আর যাদের একটু লোকজন বেশি আছে, তারা তাদের মতো করে দ্রুত একদিনে সব কিছু কভার করে নিয়ে যাচ্ছে। দেন আমাদের ধান কিন্তু অলরেডি সব যে 3টা খণ্ডতে ধান ছিল, সেগুলো সব এক জায়গায় করে অলরেডি এই যে নিয়ে এসে এক জায়গায় করা হয়ে গেছে। আব্বা সবগুলো গুছাচ্ছে গাড়িতে তোলার জন্য, এবং আমিও যাচ্ছি সেইখানে ধানগুলো সবগুলো একসঙ্গে ক্লোজ করে গাড়িতে তুলবো এই জন্য। তো এখন আশপাশে এই যে যারা দেখতেছেন ধান তুলতেছে, এরাও এই যে শেষ সময় ধান তুলতেছে, কারণ তারাও লেট আমাদের মতো। তো এরপরে আমি এইখানে এই যে ধানের কাজ করতেছি এবং পাশ থেকে ছোটো ভাই ড্রোন ভিউটা নেওয়ার চেষ্টা করছে চারিপাশে ঘুরাই নেওয়ার জন্য। আমি তাকে বলে দিচ্ছি চারিপাশে ঘুরাই নেওয়ার জন্য। এরপরে আবার ছোটো ভাই হলো ড্রোন ভিউটা করছে, চারি সাইডে আমি বলছি ওকে চারি সাইডে ঘুরাই ভিউটা নেওয়ার জন্য। দেখতে এই যে চারি সাইডে দেখছেন ছোটো ভাই ড্রোনটা ঘুরাই ভিউ নিচ্ছে। তো দেন এরপরে ধানটা ওইখানে ভ্যানে তোলা হবে, তারপরে ক্লোজ করে আমরা এখন বাসায় যাব।